জুলাই আগস্টের যে বিপ্লব হইল, এই বিপ্লবের অন্যতম একটা ছিল যে স্বৈরাচার পতন করা বা বাক স্বাধীনতা করা, জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, যারা জনগণের হয়ে কথা বলবে। কিন্তু তারপরে দেখা গেল কি, বিপ্লবের পরে বিপ্লব ঠিকই হলো, কিন্তু বিপ্লবীয় সরকার না হওয়ার কারণে মানুষ যে জনগণের হয়ে কাজ করার মতো ওরকম আসলে দেখা যাচ্ছে কেউই না। প্রথম যখন একটা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় উপজাতিদের পক্ষ থেকে, শুরু হয়েছে তাকে দিয়েই যে প্রতিবাদ, যে উপজাতিদের পক্ষ থেকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে স্বয়ং উপজাতিরাই তাকে পছন্দ করে নাই, তাকে দিয়ে বিতর্ক শুরু। সর্বশেষ বিতর্ক হলো এই উপদেষ্টা নিয়োগে মোস্তফা সরোয়ার ফারুকী। তো মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগ দেওয়ার পরে সারা দেশের মানুষ এটার প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদের ফলস্বরূপ সরকার কিন্তু তাকে তার জায়গা থেকে সরায় নেই। তো এরকম একজনের পর একজন লিয়াজু যেই লোকগুলা এই বিপ্লবের পরবর্তী সরকারে আসছে, তারা ঠিকই তাদের জায়গায় আছে, কিন্তু একটার পর একটা ঘটনা ঘটতে আছে। সর্বশেষ ঘটনা হলো সচিবালয়ে ওই অগ্নিকাণ্ড। তো একটার পর একটা এরকম ঘটনা ঘটতেই থাকবে, কিন্তু আসলে জনগণের মতো, জনগণের হয়ে কাজ করার মতো সরকার এখনো কখনো আসে নাই, আর আসবেও না। দেখা গেছে যে সর্বশেষ দিন শেষে ক্ষতি কাগজ আমরা যারা সাধারণ মানুষ, যারা মানুষের মানে কোনো পক্ষেই থাকি না, বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাত না, কোনো পক্ষে থাকি না। দেখা গেছে যে সবাই, সারা দেশের মানুষই চাইছে যে শেখ হাসিনা মানে পতন হোক বা স্বৈরাচার পতন হোক। তো ওই সমস্ত মানুষগুলোই লাস্ট পর্যন্ত দেখবেন যে ক্ষতিগ্রস্ত হবে, আর যারা দল করে বা লিয়াজু করে চলে তারাই ভালো থাকবে। এটা হয়তো দুনিয়ারও নিয়ম হয়ে গেছে, আর বাংলাদেশের নিয়ম তো এটা হবেই।